আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আমরা দৈনন্দিন জীবনে যে সকল এবাদত বন্দিগি করে থাকি এবং দুনিয়ার যে সকল কাজ করে থাকি, প্রত্যেকটি এবাদত বন্দিগির মধ্যে এবং প্রত্যেকটি কাজের মধ্যে রয়েছে মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরআনুল কারীমে বর্ণিত অথবা গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ ও ইস্তিগফার। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের বাজারের মধ্যে এই সংক্রান্ত যতগুলি বই পেয়ে থাকি, দোয়া সম্পর্কে, দুরূদ সম্পর্কে, জিকির সম্পর্কে, তাসবিহ সম্পর্কে, সবগুলির মধ্যে দেখা গেছে সঠিকও আছে আবার ভুলও আছে, মানুষের মন গড়া বানানো আছে। কিন্তু সাধারণ পাবলিক যারা আরবিতে লেখাপড়া করে নাই বা মাদ্রাসায় লেখাপড়া করে নাই, তারা ধরতে পারবে না যে কোনটা ভুল কোনটা সঠিক। যার কারণে ওই সমস্ত বই থেকে মানুষ ভুলটাও শিখে, সঠিকটাও শিখে। অথচ আমাদের শিখা উচিত একমাত্র সঠিকটা, যেটা কোরআনুল কারীমে বর্ণিত অথবা গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত। সুপ্রিয় দর্শক, তাই সে বিষয়ে লক্ষ্য করে আমি একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি নবী দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ ও ইস্তিগফার। আমি বইটি কেন লিখলাম? কারণ বাজারে দেখা গেছে যে কেউ একটি বই লিখে ফেলছে, সেখানে সহিহ হাদিস, জয়ীফ হাদিস, জাল হাদিস কোনো কিছু তোয়াক্কা করে নেই। দোয়া পাইছে, জিকির পাইছে, তাসবিহ পাইছে, বাস মন গড়া লিখে দিয়েছে এবং সেখানের মধ্যে কোনো রেফারেন্স দেয় নেই এবং হাদিসটার মান কি, দোয়াটার মান কি, সেগুলি নিয়েও আলোচনা করে নেই। কিন্তু আমি আমার এই বইটির মধ্যে, অর্থাৎ 688 পৃষ্ঠা সম্বলিত এই বইটির মধ্যে প্রত্যেকটি দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তিগফারের রেফারেন্স দিয়েছি এবং তার আরবি হাদিস উল্লেখ করেছি, আরবি দোয়া, দুরূদ, জিকির, তাসবিহটা উল্লেখ করেছি, বাংলা অনুবাদ উল্লেখ করেছি এবং তার বাংলা উচ্চারণ উল্লেখ করেছি এবং এই হাদিসটার মান কি, দোয়াটার মান কি, সেটা উল্লেখ করেছি। সাথে সাথে কোরআনুল কারীমে যতগুলি দোয়া, ইস্তিগফার বর্ণিত হয়ে এসেছে বিভিন্ন নবী রাসূলদের এবং পূর্বেকার সৎ লোকদের, সেগুলিও আমি উল্লেখ করেছি বইটির মধ্যে, যাহা আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। সুপ্রিয় দর্শক, শুধু তাই নয়, বইটির মধ্যে উল্লেখ করেছি এমন বানোয়াত দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তিগফার যেগুলি আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত এবং ব্যাপকভাবে সেগুলির উপরে আমল করা হয়, অথচ এগুলির কোনো ভিত্তি নেই। তো আমি একটি অধ্যায়ের মধ্যে সেগুলি উল্লেখ করে দিয়ে প্রমাণ সহকারে বলে দিয়েছি যে এগুলির উপর আমল করা যাবে না এবং এগুলির কোনো ভিত্তি নেই, এগুলি পরিত্যাজ্য। আমল করতে হবে একমাত্র কোরআনুল কারীমে ও গ্রহণযোগ্য হাদিসে যে সকল দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তিগফার বর্ণিত হয়েছে সেগুলোর উপরে। কারণ কোরআনুল কারীম এবং গ্রহণযোগ্য যে হাদিস আছে সেগুলি একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বর্ণিত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক ছিল এবং জিবরাইল আমিনের মাধ্যমেও সম্পর্ক ছিল। যার কারণে কোনটার কি ফজিলত এবং কোনটার কি উপকারিতা ইহকালীন ও পরকালীন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানতেন, এছাড়া পরবর্তীতে আর কেউ জানতেন না। তাই পরবর্তীতে যেই আসুক, যে যত বড় আলেম হোক, যত বড় পীর হোক, মাশায়েখ হোক, বুজুর্গ হোক, তার বানানো, তার বলা, তার কওয়া কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না পর্যন্ত সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সহিহ সূত্রে বর্ণনা করা না হয়। সুপ্রিয় দর্শক, আমি প্রত্যেকটি দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ ও ইস্তিগফারের রেফারেন্স দিয়েছি এবং এটা সঠিক কিনা সেটা বর্ণনা করেছি। সুপ্রিয় দর্শক, যদি আপনারা বইটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল করলে কুরিয়ারের মাধ্যমে বাসায় বা হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, বইটি ভালো কাগজ দিয়ে ছাপিয়েছি যাতে করে সহসায় নষ্ট না হয়, ছিঁড়ে না যায় এবং বইটি আপনারা যদি সংগ্রহ করেন তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবেন এই হিসেবে যে আপনি বলতে পারবেন এটা কোন হাদিসে আছে এবং হাদিসের মান কি এবং কোরআনুল কারীমের কোন আয়াতে আছে এবং এই দোয়াটি কোন নবী পড়েছেন এবং কেন পড়েছেন, আপনি কেন পড়বেন, সেগুলি জেনে বুঝে পড়তে পারবেন ইনশাল্লাহ। এরকম একটি বই যদি আপনার ঘরে থাকে, হাতে থাকে, তাহলে আপনার এই ধরনের বিষয়বস্তুর জন্য অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না এবং আপনি নির্দ্বিধায় নিশ্চিতভাবে আমল করতে পারবেন এবং সঠিক আমলকারী হবেন ইনশাল্লাহ।